मोस्ट फेवरेट मॉइस्चराइजर। तो प्रथमेই আমি मॉइस्चराइजर सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा দেখি পুরোটা খোলে মাঝখানটা খোল এরকম করে এই যে জয় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী বাচ্চা রূপে মাত্র 5 বছরের কন্যা রূপে পূজিত হয়, শ্যামসুন্দরী মা। ওয়েট, তার আগে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও করে নিলাম। ক্যামেরা খুব ফেমাস, সবাই দেখতো মা সিরিয়াল মানে সবাই। চলে এসছে খিচুড়ি, লাবড়ার তরকারি, তার সাথে বেগুন ভাজা। এইদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। হ্যালো, hey guys, good morning and welcome back to the channel Tithi's Daydream to a new vlog. আবারও আমি হয়তো 1 মাস পরে একটা ব্লগ বানাচ্ছি। যে ব্লগটা লাস্ট পোস্ট করেছিলাম সেটা লক্ষ্মী পুজোর 1-2 দিন পরে ছিল, আর এখন কালী পুজো চলে গিয়ে জগদ্ধাত্রী পুজো চলে এসছে। আজকে জগদ্ধাত্রী পুজো, তো আমি শরীর খারাপ ছিল, কালী পুজোতে ব্লগ বানাইনি, whatever আমি ব্লগ করতে পারিনি, সো সরি ফর দ্যাট, দুকামি ধরছি। এনিওয়ে, ইটস আ ব্র্যান্ড নিউ ডে। আজকে জগদ্ধাত্রী পুজো। আমি হাঁপাচ্ছি কাজ আমি অনেকটা হেঁটে এসেছি বাড়িতে। এখন আমি রেডি হয়ে যাব পাশের বাড়িতে, এখানে জগদ্ধাত্রী পুজো হয় অনেক বড় করে। এখান থেকে দেখতে পাবে কিনা জানি না, প্যান্ডেল করা আছে রাইট ওইখানে জগদ্ধাত্রী পুজো হয়। ছোটবেলা থেকে দুর্গাপুজোর পরে ওয়েট করে থাকতাম জগদ্ধাত্রী পুজোর জন্য, কারণ এটা বাড়ির পুজো, আর বাড়ির পুজোর মতো মজা আর কোনো পুজোতেই নেই। তাই আমি সকাল সকাল চলে এসেছি, এবার আমি রেডি হব, তারপরে যাবো ওখানে। তো চলো আজকে একসাথে রেডি হই। প্রায় 8 ঘন্টা ধরে ভেবে ফাইনালি মনে হলো এই শাড়িটা পরি, রেড আর হোয়াইটের উপরে। এর সাথে এই যে এইটা হচ্ছে ব্লাউজটা, চিকেন কারির ব্লাউজ, আর তো পেটিকোট। আর এখানে আছে আমার পোটাটো বাইটস, কাজ আমার এবার খিদে পাচ্ছে। এখন পড়বো, পড়ে যাবো জগদ্ধাত্রী পুজোতে। জানি না অন্ধকারে ঠিক করে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। এই শাড়িটাই পরলাম ফাইনালি, অনেক সিলেক্ট করার পরে। এবারে হালকা করে একটু রেডি হবো, বেশি কিছু না, জাস্ট একটু কানের দুল, অর্নামেন্টস আর একটুখানি মেকআপ, বাস। মানে মেকআপও ঠিক না, ওই আর কি, দেখতে পাবে। চলো, প্রথমেই থাকছে আমার ময়েশ্চারাইজার, দিস ওয়ান্স ফ্রম অ্যাকোয়ালজিকা। এটা আমার মোস্ট ফেভারিট ময়েশ্চারাইজার। তো প্রথমেই আমি ময়েশ্চারাইজার, আরে ক্রিমের কতটা ক্রিম পড়ে গেল, এমনি পড়ে গেল। যাই হোক, হ্যাঁ আমার অ্যাকোয়ালজিকা। এই ক্রিমটা এত ভালো, এত 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 বেশি হাইড্রেটিং যে ও ওয়েট, তার আগে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও করে নিলাম। এরপরে ময়েশ্চারাইজিং এর পরে যেটা মেন, সেটা হচ্ছে সানস্ক্রিন। তার জন্য আমি ইউজ করব এই অ্যাকোয়ালজিকা ডিট্যান ডিউই সানস্ক্রিন স্প্রে। এর মধ্যে আছে SPF 50+, আর এটা UVA আর UVB থেকে প্রোটেক্ট করে। আর এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, আই জাস্ট লাভ দ্য ব্র্যান্ড অ্যাকোয়ালজিকা, তার জন্যই এটা আর কি বলা। গুড টু গো, ব্যাস হয়ে গেল। এটা মোটামুটি প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর ইউজ করাই যায়। ইটস সো 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 গুড ফর দ্য স্কিন। আমি রেডি, একদম সিম্পল, জাস্ট একটুখানি কাজল, লাল শাড়ি আর মেকআপ পুরোপুরি করতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, বিকজ এত কিছু করা সম্ভব হচ্ছিল না একসাথে। তাই একদম রেডি হয়ে ভিডিও করছি, বেশি কিছু করিনি। সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, তারপরে কাজল। আর মা প্রথমে আমি অক্সিডাইজের একটা সেট পরবো ভাবছিলাম, তারপর মা বললো না এটা লাল সাদা শাড়ি, এর সাথে পার্লস পরলে ভালো লাগবে দেখতে, তো তার জন্য চেঞ্জ করে আমি এটা পরলাম। আর এই ছোট্ট কানের দুল, এখন রেডি, চুলটা খোলাই থাকবে। এখন আমি যাবো ওখানে, অ্যাকচুয়ালি লাড্ডু অর্ডার করা হয়েছে ব্লিঙ্কিট থেকে, ওই লাড্ডুটা এলে দেন একবারে লাড্ডু নিয়ে আমি যাবোই বাড়ি। এইদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। হ্যালো, এসছি আজকে ফাইনালি। হ্যাঁ আমি নেই, আমি এসছি। হ্যাঁ চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, উপরে যাওয়া যাক।
আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, এই ধরে নাও ক্লাস 8-9-এ পড়তাম, তখন স্কুল থেকে বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে যেতাম ডিরেক্টলি ওদের বাড়ির পুজোয়। সেই ছিল ক্লাস 8-9, মানে 2013-14। আজকে 10টা বছর কেটে গেছে, এখন আর স্কুলের তাড়া থাকে না, তাই সকাল থেকেই পুজোর মধ্যে থাকি। আমার কিছুক্ষণ পরেই মাও নতুন শাড়ি পরে চলে এসছে পুজোর মণ্ডপে। প্রত্যেক বছর পুজোয় অংশগ্রহণ করলেও পুজোর কাজে কিন্তু অংশগ্রহণ করা তেমন হতো না। এই বছর কেন জানি না নিজের থেকে ইচ্ছে করলো যে পুজোর কাজেও একটু অংশগ্রহণ করি। সপ্তমীর অঞ্জলি দিতে না দিতেই দেখছি কি জোরে বৃষ্টি পড়ছে। দেখো এখন বাজে 1:45, ওখানে পুজো হচ্ছিল, ওখান থেকে এখন বাড়ি চলে এসেছি। আকাশের হালটা দেখো, একটু আগে তোমরা সাউন্ড শুনেই বুঝতে পেরেছো যে কি জোরে বৃষ্টি হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে কলকাতায় একদিনে জগদ্ধাত্রী পুজো হয়, তো এই সপ্তমীর অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, নবমীর অঞ্জলি একদিনেই হয়। আমি যে অঞ্জলিটা দিলাম সেটা ছিল সপ্তমীর অঞ্জলি। এবার এখন বাজে 2টো, এরপরে হবে অষ্টমীর অঞ্জলি, তারপরে হবে নবমীর অঞ্জলি, যেটা হচ্ছে ওদের মেন অঞ্জলি। আমাদের দুর্গাপূজায় হয় অষ্টমীর অঞ্জলি মেন, ওদের হয় নবমীর অঞ্জলি মেন। ভেবেছিলাম থাকবো আর একটু বসে, কিন্তু আমার ভীষণ খিদে পাচ্ছে, আমি হয়তো এতক্ষণ না খেয়ে আর থাকতে পারবো না, তাই আমি বাড়ি এলাম। আর সবাই তো বলছে আমাকে খুব ভালো লাগছে দেখতে, তোমরাও কমেন্ট করে জানি আমায় কেমন লাগছে। কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, তাই ভাবলাম একটু ঘরে এসে রেস্ট নিই। আমার আর ভালো লাগছে না, এত বৃষ্টি পড়ছে তবু গরম কমছে না, এত বৃষ্টি পড়ছে তবু একটা ফোঁটাও গরম কমছে না। 10 মিনিট ঘরে বসতে না বসতেই আবার আমাকে ফিরে যেতে হয়েছে পুজোর ওখানে। খিদে পেলে আমার তো মাথাই খারাপ হয়ে যায়। তার মধ্যে মা কল করে বললো খাবার দিতে শুরু করে দিয়েছে। দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটলাম পুজোর ওখানে। আবার চলে এসছে খিচুড়ি, লাবড়ার তরকারি, তার সাথে বেগুন ভাজা। অনেক দিন পরে খিচুড়ি খাবো আমি। ভেরি 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 এক্সাইটেড টু হ্যাভ খিচুড়ি আফটার সো লং। গাড়িটাকে সার্ভিসিং থেকে আনার পরে গাড়ির টায়ারে নতুন কভার লাগানোর কথা, আর সেই কভার লাগাতে গিয়ে উল্টে টায়ারটাই খুলে দিয়েছি। ওই যে একটা কথা বলে না, করম করনে যাতা হো কাণ্ড যাতা হয়, এক্স্যাক্টলি আমার সাথে প্রত্যেকবার সেটাই হয়। হে গাইস, গুড আফটারনুন। কালকে পুজোর ব্লগ তোমরা দেখার পরে তারপরে আমি কিছুই করিনি, খুব টায়ার্ড ছিলাম, ঘরে এসে অনেকগুলো কাজ ছিল করে আমি ঘুমিয়ে পড়েছি, তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে আমার প্ল্যান আছে, আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, করে অ্যাকচুয়ালি ঠিক 5:30 নাগাদ বেরোবো, বেরিয়ে যাব মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো ভাবলাম যে ওই ব্লগটাকে ওখানে এন্ড না করে এই ব্লগটাকে কন্টিনিউ করি, করে আজকে এন্ড করব। তো তার আগে আমরা যাব মা শ্যামসুন্দরীর মন্দির, সেখানে গিয়ে আমি একটু ভোগ দেবো। আমার মিমির আজকে জন্মদিন, তো মিমিরও খুব ইচ্ছা যাবে, তার জন্য আর কি। তাই তোমরাও সঙ্গে থাকো, দেখো মা শ্যামসুন্দরীর মন্দির কেমন লাগে তোমাদের। ষষ্ঠীর দিন এত ভিড় ছিল যে আমার ভ্লগই করা হয়নি, বাট আজকে আমি ভ্লগ করবো অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা যেতে চাও আমি সেক্ষেত্রে লোকেশনও দিয়ে দেবো। আমি এখন টিভি দেখছি, ইয়াং শেলডন। এটাও একটা খুব ভালো থেরাপিটিক কমেডি সিরিজ, শেলডনের ছোটবেলা। তো এই হচ্ছে, আমি চালালাম, এখন ভিডিও করছিলাম বলে অফ রেখেছিলাম, এখন চালাচ্ছি। Just have a... The bread's the same, and you're different? Apparently so. Nope, it's the bread. ঠিক 6টার মধ্যে মা শ্যামসুন্দরীর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
পরপর দুদিন শাড়ি অ্যাকচুয়ালি আগের দিনেরটাও প্ল্যান ছিল না, আজকেরটাও প্ল্যান নয়, হঠাৎ করে কি মনে হলো শাড়ি পরে নিলাম। সন্ধে 7টা থেকে মায়ের আরতি শুরু হবে, আর আমিও ওখানে গিয়ে ঠিক 7টার মধ্যেই ঢুকলাম। এই আরতি যত দেখবে তত যেন মন ভুলে যাবে। আমার মামি মা শ্যামসুন্দরীর জন্য শাড়ি, বেলপাতার মালা সবই নিয়ে গিয়েছিল। আমি তবে এর আগে মা শ্যামসুন্দরীর মন্দিরে অনেকবার গেছি, আমার মামির প্রথমবার। সন্ধ্যাবেলা আরতি হওয়ার পরে ভোগ বিতরণ করার পালা ছিল, আর আমি আগের বারের মতো এইবারও নিজের হাতে সবাইকে ভোগ বিতরণ করেছি। মা শ্যামসুন্দরীর মন্দির শিয়ালদাতে, লোকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তোমরা যারা এখনো দর্শন করতে যাওনি একবার যেও, এর থেকে বেশি শান্তি আর কোথাও পাবে না, কথা দিলাম। জয় মা শ্যামসুন্দরী। আগামী 19 তারিখ বুধবার মায়ের অমাবস্যা পুজো, অন্ধকারে পুজো হবে। কালী পুজোর পরে প্রথম অমাবস্যা পুজো। তো সবাইকে বলবো আসুন, মা এসব জীবন্ত হয়ে উঠুন। আমি নিজে দেখেছি মা এরকম এরকম চোখ ঘোরাচ্ছে, এমনি করে আমি নিজের চোখে দেখেছি, এই শ্বাস করছে, এটা আমি নিজের চোখে দেখেছি। আপনি হাজার হাজার ভক্তের মধ্যে শুনতে পাবেন, তারাও মাকে দর্শন পেয়েছে। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী বাচ্চা রূপে মাত্র 5 বছরের কন্যা রূপে পূজিত হয়, শ্যামসুন্দরী মা। মায়ের আমি সবসময় বলি, আপনি অন্যান্য মন্দিরে যেখানে মা কালী রেগে আছে ওগুলো এরকম করতে, মা যে হাসতে পারে খিলখিল করে, শ্যামসুন্দরী মাকে দেখলেই বুঝতে পারবে। মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হবে। অনেকদিন ধরে ঠিকঠাক করে ভিডিও আমি এন্ড করি না, কারণ আমার গাফিলতির জন্য। আমি অ্যাকচুয়ালি ব্লগ এডিট করার হ্যাবিট আমার চলে গেছে, তার জন্য আমার অনেক দিন লাগছে। আমি খুব শিগগিরই মোটিভেটেড হয়ে যাব যখন চ্যানেলের আরও একটু সাবস্ক্রাইবার বেড়ে যাবে বা আরও একটু বেশি ভিউজ আসতে শুরু করবো, যেটা আসবে আমি জানি, কারণ এইবার আমার চ্যানেলের উপরে কোনো বুড়ি নজর নেই। আর দ্যাটস নট আ থিং। আজকের দিনটা দারুণ কেটেছে ওভারঅল। আর তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর তিথিস ডে ড্রিমকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড এখনের জন্য টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে।